আসামের মানুষের এই লঙ্কাটা খুব খায়, মানে যাকে আমরা কিং চিলি বলি, ভূত জলকীয়া, রাজা মির্চা। অসমৰ মানুহবোৰে এই জলকীয়াটো বিনে খোৱাৰ খাবই নোৱাৰে, হয়নে নাই? তখন এই চোকলাগুলি পচে সার হয়। এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফার্টিলাইজার। তৈরি হয়ে গেছে আমার আগের ফার্টিলাইজারটা। আরও কলা ঢুকিয়ে দিলাম, কলা না অ্যাকচুয়ালি কলা চোকলা, যাতে আরও বেশি করে ফার্টিলাইজার তৈরি করতে পারি। আপনারা ওইভাবে করে একবার ফার্টিলাইজার তৈরি করে দেখবেন। বানানটা তুলে দাও। আমি তোমার মেয়ে না, তুমি আমার মা না, তাই তুমি আমাকে বানানোটা ছুলে দেবে। হ্যাঁ, সম্পূর্ণ ছুলে দেবে না, হ্যাঁ, হাতে লেগে যাবে, ছুলবে না সম্পূর্ণ। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, কীভাবে যাই বলুন তো ওইভাবে? তার মধ্যে রীতিশা ছোটো, ওকে নিয়ে গেলে ভিজে যাব। নমস্কার আর গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিতু। একটু পার্লার যাব, কারণ আমার আইব্রোগুলি অনেক বড় বড় হয়ে উঠেছে, তাই চলুন পার্লারে যাই। পার্লারে গিয়ে আইব্রোটা কেটে আসি। আর সারাদিনটা ভরে আমি রীতিশা এবং বাড়িতে সবাই মিলে কী কী করছি সেগুলোকে নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আসুন। আমার তো ঠান্ডা লেগেছে, তোমার ঠান্ডা লাগেনি? এই কাপড়গুলি কে ভাঁজ করবে? কে ভাঁজ করবে? বিছানা ভর্তি যে কাপড় হয়ে আছে। বিছানাটা কি করেছো দেখো তো, কোনাটা কি করেছো তুমি? দাও তো দেখি, কাপড় ভাঁজ করো। ইরামো ইরামো, এইভাবে করে কাপড় ভাঁজ করে নাকি কেউ? হ্যাঁ, এই তো জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, তাই না? তাহলে ঠিক, আমাকে রং লাগিয়ে দেবে না, আমি খেলবো না। থাক থাক, হবে হবে, আর খেলবো না। চলো ঠামির কাছে যাই। এই বালতি তো কাপড় ভর্তি, দেখেছো? ভাঁজ করো, জলদি ভাঁজ করো। না, রং লাগাবো না। রং কোথা থেকে বের করলে এগুলি তুমি? কি এগুলি? হাড্ডি মাটিম। হাত, ওই হাত, এ হাত। হাড্ডি মাটিম ডিম। আসো কাপড় ভাঁজ করি আমরা। চলো, আপনাদেরকে দেখিয়েছিলাম না আমার লঙ্কা গাছগুলি বড় হচ্ছিল, দেখেছেন কত লঙ্কা ধরে আছে সব গাছগুলিতে। এখন আরও বেশি করে ফুল হচ্ছে, বেশি করে লঙ্কা হচ্ছে। এগুলি লঙ্কা অন্য, আবার দেখেছেন এগুলি ব্ল্যাক কালারের লঙ্কা। ছিঁড়বে না কিন্তু শোনা, হ্যাঁ গাছগুলি বড় তো। এটা আবার অন্য লঙ্কা, এটা আবার অন্য লঙ্কা, এটা আবার একটু সাইজটা বড় বড়। আর একটি গাছ আমি বুনেছি, লাগিয়েছি, আসলে চারা হয়েছে। এটা হচ্ছে ভূত জলকীয়া। আসামের মানুষের এই লঙ্কাটা খুব খায়, মানে যাকে আমরা কিং চিলি বলি, ভূত জলকীয়া, রাজা মির্চা। অসমৰ মানুহবোৰে এই জলকীয়াটো বিনে খোৱাৰ খাবই নোৱাৰে, হয়নে নাই? চারা উঠিয়ে এখন গাছগুলি অল্প অল্প ছোটো ছোটো হয়েছে, একটু বড় হলে আমি এগুলি আলাদা করে টবে লাগিয়ে দিব। আর অনেক কিছু গাছ লাগিয়েছি, এখন অবধি তেমন করে হয়নি। এইখানে আমি ওই যে ছোটো করবি ফুলটা বুনেছিলাম, এটা একটু করে চারা হচ্ছে। চারা তো হয়েছে, সরি ফুল হচ্ছে এগুলি। চারা ফুল হয়নি, গাছ হয়েছে, ফুল হয়েছে। চলো আবার দেখাচ্ছি, এটা যেতে হবে না, দিকে ভিজা আছে। আর আমি কয়েকটা না, যে এরকম পদ্ম ফুলের ডাল এনেছিলাম, ওগুলিকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে যে গাছগুলি শিকড় বেরিয়েছে, আমি বালতিতে বালতিতে বুনে রেখেছি। ওগুলি ভালোই দেখি একটু একটু করে বড় হচ্ছে গাছগুলি। আপনারা না যখনই গাছ লাগাবেন তখনই চেষ্টা করবেন যে এরকম বড় বড় যদি বালতি বা ড্রাম হয়, তাহলে তার নিচে না ফুটা করে দিতে। নিচে কয়েকটা বড় বড় করে ফুটা করে, ড্রেনেজ হোল বলে যাকে। কেন কি, যখনই আমরা গাছ লাগাই জলটা এখানে জমে থাকে, বালতির এই জায়গাটায় জমে থাকে, তাই তো? এই জলটা যদি নিচ দিক দিয়ে পাস হতে না পারে, চলে যদি না যায়, গাছটার গোড়ায় যদি জল জমে থাকে, গাছটা পচে যাবে, গাছের শিকড়গুলি পচে যাবে। তখন আপনারা এরকম বালতিতে গাছ লাগাতে পারবেন না। আমি প্রত্যেকটা বালতির নিচে নিচে 4-5টা করে ফুটা করে লাগিয়েছি। আর আমার এই যে গাছগুলো, পাতা সব ঝরে পড়েছিল, এখন নতুন পাতা বেরিয়েছে আর ফুলও হচ্ছে, কয়েকটা করে এই যে ফুল হচ্ছে। এরকম সিস্টেমে গাছটা লাগানোর কারণ এটাই যে এপাশ দিয়ে যখন গাছটা এভাবে 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 উঠে এভাবে এভাবে আসবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর গাছের মানে গ্রোথটাও ভালো হয় এরকম করে রশি টানিয়ে দিলে। চলুন এখন এই কাপড়গুলি ঝটপট করে ভাঁজ করে রেডি হব, আবার খাওয়া দাওয়া করে যাব। এখন তো বেজে গেছে ঠিক 1:15, 20 হতে চলেছে, তাই ঝটপট করে এখন এগুলি পরিষ্কার করে
ভাতটা খেয়ে যাবো পার্লারে থ্রেডিং করতে। খাবো। এই বোতলটা কে এনে দিয়েছে? দাদু। কোন দাদু? কাকাই দাদু। কাকাই দাদু? আমার দাও তো একটা, দাও তো, দাও আমাকে দাও। থ্যাংক ইউ। বাবা ব্যানানার ছুলে দাও তো আমার, ব্যানানাটা ছুলে দাও। বানানা। আমি তোমার মেয়ে না, তুমি আমার মা না, তাই তুমি আমাকে ব্যানানাটা ছুলে দিবে। হ্যাঁ, সম্পূর্ণ ছুলে দেবে না, হ্যাঁ, হাতে লেগে যাবে, ছুলবে না সম্পূর্ণ। এই যে সম্পূর্ণ ছুলে দিল, তার এইভাবে ছুলতে হয় না, আধা আধা ছুলে খেতে হয়। দাও। ছোট বোতল। ছোট বোতল। এই যে এইমাত্র যে খেলাম কলার চকলাগুলি, এগুলিকে আমি ফেলে না দিয়ে এগুলিকে সার বানাবো। মানে আমি অ্যাকচুয়ালি প্রায় ভাগ গাছের জন্য খাবার, অন্য কিছু বাইরের খাবার দিই না। আমার যত গাছ আছে ঘরে, আমি সব গাছগুলিকে আমার ঘরে বানানো সার দিয়েই বড় করেছি। সবজি চকলা বা কলা চকলা, কারণ আমি ভাবি যে এই কলার চকলার মধ্যে এতটা আয়রন থাকে যে একটা গাছের খাবার বা ফার্টিলাইজ করার জন্য মানে যথেষ্ট। তাই বাইরের সারের দরকার নেই, আমার মতে তো ঘরে বানানো সার একদম বেস্ট। এটা দিয়ে আমি সার বানাই। আর কিভাবে বানাই আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বোতল দিতে আমি আগেও বানিয়ে রেখেছি এই ফার্টিলাইজার। এই কলার চোকলাগুলিকে আমি এই যে বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। কেউ কেউ ছোটো ছোটো করে কেটে রেখে দেয়, আমার কাছে অতটা সময় থাকে না, তাই আমি ডাইরেক্ট এইভাবে ঢুকিয়ে রেখে দিই। সব ঢুকিয়ে রেখে মটকাটা বন্ধ করে রেখে দিই, ছায়াতে রেখে দিই, মানে যেখানে রোদ্দুর তাপ না পায়। তখন এই চোকলাগুলি পচে সার হয়। এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফার্টিলাইজার। তৈরি হয়ে গেছে আমার আগের ফার্টিলাইজারটা। আরও কলা ঢুকিয়ে দিলাম, কলা না অ্যাকচুয়ালি কলা চকলা, যাতে আরও বেশি করে ফার্টিলাইজার তৈরি করতে পারি। আপনারাও এইভাবে ঘরে একবার ফার্টিলাইজার তৈরি করে দেখবেন। আমি এর সাথে সাথে পেঁয়াজের চোকলাও দিয়ে দিই। পেঁয়াজের চোকলাও একটা খুব ফার্টিলাইজারের খুব ভালো কাজ করে। পেঁয়াজের চোকলাটাও একটা ভালো ফার্টিলাইজারের কাজ করে। সাথে সাথে আপনারাও এখানে পেঁয়াজের চোকলা দিয়ে দিতে পারবেন। তারপরে এটাকে 7 দিন বা 10 দিনের জন্য রেখে দেবেন, আপনার তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা যতটুকু দরকার, ধরেন 1 লিটার জলের মধ্যে আপনারা এতখানি কাপ দিয়েও মেপে দিতে পারেন বা এতখানি কাপ দিয়েও মেপে দিতে পারেন। আপনাদের যতটুকু গাছ বা যত বড় গাছে দেবেন তার উপরে ডিপেন্ড করবে। এটাই হচ্ছে ফার্টিলাইজার। মনে হয় না আর পার্লারে যেতে পারবো। দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম মেঘলা হয়ে এসছে, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ আর হয়তো পার্লার যাওয়া হবেও না, আমার থ্রেডিংও করা হবে না। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, কিভাবে যাই বলুন তো ওইভাবে? তার মধ্যে রীতিশা ছোট, ওকে নিয়ে গেলে ভিজে যাব, আর ভিজে গেলেই রীতিশার বাবা আমাকে দেবে বকা। কীভাবে যাবো এখন? আজ হয়তো যাওয়াই হবে না। আর এপাশে রীতিশাও ঘুমাচ্ছে, দেখি কিছু খাবার খাওয়া যায় কি না। সব বাড়িঘর অন্ধকার করে দিয়ে রেখে দিয়েছি, লাইটের বিল যা ওঠে বলার মতন নেই। কি খাবো কি খাবো কি খাবো, খাওয়া যায় দেখুন। এমন অবস্থা, ফ্রিজটাতে কিচ্ছু নেই। আমার ফ্রিজটা দেখে আবার ভাববেন না নোংরা হয়ে আছে, কারণ এটা শুধু আমার নয়, এটার মধ্যে বাবার দোকানের জিনিস থাকে, দোকানের যত জিনিস রাখা হয় এখানেই রাখা হয়। তাই আমার ফ্রিজটা আমি যতই পরিষ্কার করে রাখি না কেন, ফ্রিজটা নোংরা হয়ে যায়। রীতিশা ঘুমাচ্ছে, দেখবেন। যাক, ওকে আর ডিস্টার্ব করি না। কি খাবো ভেবেছিলাম বাইরে গেলে কিছু একটা খাবো, কিন্তু
কোথায় আর খাওয়া হবে এখন। যাক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিই, তাই না? তাহলে বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো, খুশি থাকো। বাই।